২ টি কালার কম্বিনেশনে কেক ডেকোরেশন করা কি ঝামেলার মনে করছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকিনুই জান্নাত। আজকের এই ভিডিওতে থাকছে ২ টি কালার কম্বিনেশনে অসম্ভব সুন্দর একটি কালারফুল কেকের টিউটোরিয়াল ভিডিও। এই কেকটা ছিল ২ পাউন্ড ওজনের ডেলিভারি দেওয়া একটি কেক। আর ভিডিওর শুরুতেই বলছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। চলুন তাহলে কেকের ডেকোরেশনটা শুরু করা যাক। বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, এতে করে বোর্ডের মধ্যে যখন কেকটাকে বসাবো তখন আর নড়াচড়া করবে না। কেকের লেয়ারের মধ্যে এই তো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানির মধ্যে ৩ টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আর অবশ্যই কেকের লেয়ারের মধ্যে সুগার সিরাপটা বুঝে দিতে হবে। অতিরিক্ত সুগার সিরাপ হয়ে গেলে কিন্তু কেকটা খেতে একদমই ভালো লাগবে না। পাইপিং ব্যাগে হোয়াইট কালার ক্রিম ঢুকিয়ে এই তো কেকের লেয়ারের মধ্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর কেকের লেয়ারের মধ্যে ক্রিমটা কতটুকু দিবেন এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে। কেকের লেয়ারের মধ্যে ক্রিম দেওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে খুবই ভালো করে এই তো ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কেকটা আরো বেশি মজাদার করার জন্য গ্রেট করে রাখা হোয়াইট চকলেট এই তো কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট চকলেটটা মেল্ট করেও দিতে পারেন, কিন্তু আমি অলওয়েজ চকলেটটা গ্রেট করে দিয়ে থাকি। কেকটা খাওয়ার সময় এতে করে প্রতিটা বাইটে চকলেটই ফিল পাওয়া যায়। ২ পাউন্ড ওজনের কেকটা ৩টা স্লাইস করেছিলাম, আর এই কেকটা এত বেশি সফট ছিল। স্লাইসটা ধরে যখন কেকের উপরে বসাতে যাই তখন হুট করেই কেকের একটা সাইড ভেঙে যায়। এতে করে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, হয়তো ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি কেকটা কিভাবে জোড়া লাগিয়ে নিয়েছি। কেকের দ্বিতীয় লেয়ারের মধ্যে সেম প্রসেসে এই তো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকের লেয়ারের মধ্যে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটুকু দিলে আমার কাছে মনে হয় কেকের লেয়ারের মধ্যে পারফেক্ট ভাবে ক্রিমটা দেয়া যায়। ক্রিমটা কম বেশি হয় না। প্লেট নাইফের সাহায্যে ক্রিমটা সমান করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট। আর কেকের লেয়ারের মধ্যে হোয়াইট চকলেটের পরিমাণটা আমি অলওয়েজ পরিমাণের থেকে বেশি দিয়ে থাকি। এতে করে টেস্টটাও ভালো আসে, কেকটা খেতেও মজা লাগে। কেকের ৩ নাম্বার স্লাইসটা কেকের উপরে সমানভাবে বসিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আবারও পরিমাণ মতো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সর্বশেষ কেকের লেয়ারের মধ্যে। কেকের চারপাশে এবং কেকের উপরে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকের গায়ে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো খুবই ভালো করে লাগিয়ে নিচ্ছি। কেকটা ক্রামকোট করে নরমাল ফ্রিজে রেখে দেব ৫ মিনিটের জন্য। নতুনদের জন্য খুবই উপকারী একটি টিপস দিচ্ছি, নরমাল ফ্রিজে এভাবে ক্রামকোট করে কেকটাকে রেখে দিবেন ৫ মিনিটের জন্য। নরমাল ফ্রিজ থেকে কেকটাকে যখন বের করে ফাইনাল ফিনিশিং দিবেন আর কেকের ক্রামটা ক্রিমের মধ্যে লেগে আসবে না, এতে করে সহজেই ফিনিশিংটা চলে আসবে। পিঙ্ক কালার ক্রিমটা কেকের উপরে এবং কেকের সাইডে লাগিয়ে নেওয়ার পর হোয়াইট কালার ক্রিমটা এই তো কেকের নিচে লাগিয়ে নিয়েছি। প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কেকের সাইডে ভিজিটিং কার্ডটা খুবই আলতো হাতে ধরে এই তো কেকের সাইডে ফিনিশিংটা নিয়ে আসার চেষ্টা করছি। পিঙ্ক কালার ক্রিম কেকের সাইডে কিছুটা কম মনে হচ্ছিল, তাই আবারও কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকের সাইডে ভিজিটিং কার্ডটা খুবই আলতো হাতে ধরে কেকের ফিনিশিংটা নিয়ে আসছি। আর কেকের ফিনিশিংটা কিছুটা সময় এবং ধৈর্যের ব্যাপার। এই কাজটা কিছুটা সময় নিয়ে করতে হবে, তাহলে খুব সহজেই ফিনিশিংটা চলে আসবে। কেকের উপরের ক্রিমগুলো প্যালেট নাইফের সাহায্যে খুবই আলতো হাতে প্যালেট নাইফটা কেকের উপরে রেখে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। আর এই কাজটা প্যালেট নাইফটা কেকের উপরে রেখে টেনে ক্রিমগুলো সমান করে নিতে হবে। কেকের উপরে ফিনিশিংটা আনার সময় কিন্তু চাপাচাপি করা যাবে না প্যালেট নাইফটা কেকের উপরে রেখে। আর এই তো অলরেডি আমার কেকের ফিনিশিং দেওয়া হয়ে গেছে। একটা পাইপিং ব্যাগের ভিতরে হোয়াইট নিয়েছি এক পাশে আর অপর পাশে নিয়েছি পিঙ্ক কালার। আর যে নজেলটা দিয়ে কেকের উপরে ডিজাইনটা করে নিচ্ছি ওই নজেলটা হচ্ছে 1M নজেল। কেকের উপরে ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝে নিতে পারবেন। কেকের উপরে ডিজাইনটা করার পর কেকের নিচে বর্ডারটা দিয়ে দিচ্ছি। আর কেকের নিচে যে নজেলটা দিয়ে বর্ডার দেয়া হচ্ছে এই নজেলটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল। আর কেকের নিচের বর্ডারটা কিভাবে দিয়েছি হয়তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন। আর এই তো কেকের নিচের বর্ডারটা দেয়া হয়ে গেছে। আর গোল্ডেন কালার সুইট বল গুলো কেকের উপরে যে ডিজাইনটা করা হয়েছে ডিজাইনের মাঝখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। কেকের মাঝখানে গোল্ডেন কালার সুইট বল দিয়ে দিচ্ছি। একদম ছোট সাইজের হোয়াইট কালার সুগার বল নিয়েছি আর এই সুগার বলগুলো হাতের সাহায্যে সিটে কেকের মধ্যে দিয়ে দিব। কেকের নিচের বর্ডারের মধ্যে গোল্ডেন কালার সুইট বল দিয়ে দিচ্ছি। ফন্ডেন্টের উপরে এডিবেল পেন দিয়ে বার্থডে বয়ের নামটা লিখে নিয়েছি। কেকের উপরে ফন্ডেন্টটা বসানোর পর কেন জানি আমার কাছে কেকের উপরটা ফাঁকা লাগছিল, তাই একদম ছোট সাইজের হোয়াইট কালার সুগার বল দিয়ে দিচ্ছি। আর এই তো পুরো কেকটা ডেকোরেশন করার পর ফাইনাল আউটলুক। কেকটা ডেকোরেশন করার পর ক্যামেরার মধ্যে কতটা ফুটে উঠেছে জানি না, কিন্তু কেকটা সামনাসামনি দেখতে এতটা প্রিটি ছিল মাশাআল্লাহ। আর কেকটা ডেকোরেশন করার পর খুবই কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখে বলে যাবেন। এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অথবা ইউটিউব থেকে যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা আমাকে বেশি করে সাপোর্ট করবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।